গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শুভপ্রতর খেরোর খাতার তরফ থেকে সবাইকে সুপ্রভাত। আজ শনিবার, এক বৃষ্টি ভেজা শনিবার রাদার। আকাশ মেঘাচ্ছন্ন এবং পূর্বকল্পিত রীতি অনুযায়ী, তিথি অনুযায়ী কালবৈশাখী এসে গেছে। আর কালবৈশাখী এসে যাওয়ার সূচনা আকাশ বাতাস দিয়ে দিয়েছে। মেঘলা আকাশ, দেখো আকাশ পুরো ছেঁড়া ছেঁড়া মেঘ, আর মাঝখান থেকে পেঁজা হালকা সূর্যের আলো। আর পাখিরাও আজ আনন্দ করছে, প্রাণ ভরে শূন্য আকাশে তারা উড়ে বেড়াচ্ছে, গায়ে দুফোঁটা বৃষ্টির পরশ লাগাবে বলে। ছাদের গাছগুলো সমস্ত বৃষ্টি স্নাত হয়ে উঠেছে, তরতাজা হয়ে উঠেছে তারা বৃষ্টির পরশ পেয়ে। ছোট্ট ছোট্ট কুঁড়ি যেগুলো আছে, আর পুষ্প গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, ফুলে ফুলে গাছ ভরে উঠেছে। আর বৃষ্টির ছোঁয়া পেয়ে তারা যেন আরও তরতাজা হয়ে উঠেছে। বৃষ্টির দিনগুলো, বিশেষ করে যদি সেদিন অফিস ছুটি থাকে, ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগে। একটু বেলা হয়ে যায় উঠতে, কিন্তু তারপর সারাটা দিনই আলসেমো করে চলে যায়। কালবৈশাখী কথা মনে হয় যখন, তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন কালবৈশাখী আসতো আর বৈকালিক দিতেন ঠাকুমারা। আকাশ মেঘ করে গর্জন হয়ে বৃষ্টির ঝাড়া আসতো, গুরু গুরু মেঘ, গুমুরি গুমুরি, গরজে গগনে গগনে। আর তারপর ঝরঝর ঝরঝর করে পড়তো বৃষ্টির ধারা। আর সন্ধ্যা হলেই শাঁখের ধ্বনির সঙ্গে সঙ্গে ঠাকুমারা মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবকে বৈকালিকের পুজো দিত। পুজোর যতটা না মাহাত্ম্য ছিল, তার থেকে বেশি ছিল কিন্তু প্রসাদ খাওয়া। ফল মিষ্টি দিয়ে মহাদেবের পুজোর পরে সেই প্রসাদ নিয়ে এ যেন এক ছিল বিরাট আনন্দের ব্যাপার। তারপর বৈকালিকের সন্ধ্যাবেলায় যখন আরও গর্জন করে বৃষ্টি আসতো, তখন ঠাকুমার কাছে শুনতাম নানান ধরনের গল্প। এখন সেই বৈকালিকও আর নেই, আর গুরু গুরু গরজে গরজে গগনে গগনে করে মেঘও আসতো না। তাই এখনকার বৈকালিকে এবং হঠাৎ একটু আলসে হওয়া দিনগুলোতে যখন বৃষ্টি নামবে, যখন ঝড়ঝড় বৃষ্টি নয়, যখন হালকা বৃষ্টির পরশ লাগে, যখন তোমার সমস্ত প্রকৃতিকে ভিজিয়ে দিয়ে স্নিগ্ধ এক মনোরম পরিবেশে হয়, গ্রীষ্ম কেটে গিয়ে মনে হয় বর্ষা এসেছে, তখন বেশি বেশি করে কিন্তু ভালো লাগে। আর এই বর্ষার দিনগুলোতে কিন্তু সব থেকে মজা লাগে যদি তখন তোমার কোথাও বেরোনো না থাকে। আর বেরোনো না থাকা মানে ঘরের কাজ করা, ঘরেতে বসা, আর একটু একটু করে কিন্তু নিজেকে এনজয় করা। দেখাচ্ছি কত রকম গাছ, আর গাছগুলোর কি সুন্দর বৃষ্টিতে রূপে, দেখো কি সুন্দর এক জাতির ফল ফুল হয়েছে। এটাকে একটা এর সায়েন্টিফিক নাম আছে, এটাকে কি বলে আমরা সেভাবে বলতে পারছি না, কিন্তু এটা ক্যাকটাস জাতীয় কোনো গাছের মতন হবে। এপাশে কিছু কেনা ফুলও হয়েছে, কলা ছড়ার মতন এই ফুলগুলো। আর আজকের এই সকালটা নাম দিলাম কালবৈশাখীর সকালবেলা। কারণ কালবৈশাখী সচরাচর হয় বিকেলবেলা, গুরু গুরু গর্জন গর্জন করে মেঘ নিয়ে কালবৈশাখী সন্ধ্যাবেলার ঠিক আগে, বিকেল হওয়ার আগে নামে। আর এখন তো সকালবেলা,
ওয়েদার রিপোর্ট বলছে সারাদিন আজ বৃষ্টি হবে এবং সোমবার অবধি এই বৃষ্টির ঝঞ্ঝা থেকে যাবে। কাল রোববার, কিন্তু সোমবার যদি এই বৃষ্টির পরশ চলতে থাকে তখন কিন্তু একটু একটু মনে হবে যে কিরম যেন ব্যাপারটা। তাই রোববার মধ্যে যেন বৃষ্টি থেমে যায়। অনেকের কাছে বৃষ্টি মানে খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা খাওয়া। এ দেখো, বলতে বলতে খাওয়ার কথা চলে আসে, কারণ বাঙালিদের কাছে সব থেকে প্রিয় জিনিস, উৎসব যাই হোক না কেন, সেখানে চলে আসে খাওয়া দাওয়ার গল্প। খাওয়া দাওয়ার গল্প ছাড়া বাঙালিদের কিন্তু ঠিক উৎসব জমে ওঠে না। আজ মেঘগুলো যেরকম এলোমেলো, সেরকম এলোমেলোভাবেই কিন্তু চলছে কথা। আমি এই ফুলগুলোর সামনে নিজেকে সংবরণ করতে পারছিলাম না একটু বসে ছবি তোলার জন্য। দেখো কি অপূর্ব লাগছে ফুলগুলো। আমার থেকে বেশি আমি ফুলগুলোকে দেখানোর চেষ্টা করছি। গাছ ভরে সেখানে ফুল হয়ে রয়েছে, আর প্রতিটি ফুল যেন বলছে আহা কি আনন্দ আকাশে বাতাসে, কারণ তারা বৃষ্টি স্নাত। প্রতিটি পাতার ওপর বৃষ্টির পরশ, তারা যেন এক ঝাঁক অক্সিজেন নিয়ে নিয়েছে। তারা বলছে আমরা আগামী দিনগুলোয় যুদ্ধ জয়ের জন্য তৈরি। আমারও তাই, আমরাও তাই। আমরা যখন একটু অলসতা পাই, একটু আনন্দ পাই, একটু অবসর পাই সারা দিনের পরিশ্রমের পরে, তখন কিন্তু আমরাও এই ধরনের অক্সিজেন নিয়ে বেঁচে থাকি। লেবু গাছে লেবু হয়েছে, ছাদ বাগানে অনেক গাছ, এবং প্রতিটি গাছ কিন্তু অক্সিজেন নিচ্ছে আগামী দিনগুলোতে। এ দেখো, এটি স্বর্ণচাপা গাছ, কুঁড়িতে কুঁড়িতে গাছ ভরে উঠেছে। এই ফুলগুলি দু একদিনের মধ্যেই ফুটবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই অক্সিজেন নিয়ে যে তারা জেগে ওঠে, সেই অক্সিজেন নিয়ে জেগে ওঠাটা কিন্তু আমাদের মতো। আমরা যখন শনিবার রোববারের পরে নতুন সপ্তাহে জন্য এগিয়ে যাই, তখন কিন্তু আমরাও এই রকম অক্সিজেন নিয়ে আবার নতুন করে সূর্যের আলো, নতুন করে ঝড় ঝাপটা সবকে মোকাবিলা করার জন্য তৈরি হয়ে উঠি। ঠিক আছে, বৃষ্টির সকালে তোমরাও এনজয় করো। সারাদিনের অনেক জমানো কাজ, অনেক অস্থিরতা রয়েছে, সেগুলো মোকাবিলা করার জন্য এই যে অক্সিজেন ছাদের থেকে নিলাম, এই এই অক্সিজেন এবং আগামী বৃষ্টির সমস্ত আশাগুলোকে উড়ে যাওয়া পাখিটার মতন বুকের মধ্যে ধরে নিয়ে চলো আজকের মতন বিদায়।